কীভাবে কোনামি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, কীভাবে পেজ গেমের সাথে আমার জিমেলটা লিঙ্ক করব, কীভাবে আমার কোনামি আইডি পাসওয়ার্ড ভুলে গেলে আমি কীভাবে চেঞ্জ করব, এই বিষয় নিয়ে আমি অনেক কমেন্ট পেয়ে থাকি। তো আজকে ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য যারা আমার ভিডিওতে কমেন্ট করে এই বিষয়ে জানতে চেয়েছেন আর যারা এই বিষয়ে আগে থেকে কোনো ধারণাই নেই। তো হে গাইস, ইটস মি Estihak Sanbi, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল Ekhans অফিশিয়াল। প্রতিবারের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে ভিডিওটা হচ্ছে কীভাবে কোনামি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আর এই কোনামি অ্যাকাউন্ট কীভাবে পেজের সাথে লিঙ্ক করতে হয় এবং পাসওয়ার্ড বলে গেলে সেটা কীভাবে চেঞ্জ করতে হয়। তো আর কথা পারবো না, আমি আছি আপনাদের সাথে Estihak, আপনারা দেখছেন Ekhans অফিশিয়াল। যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন। আর অলরেডি যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইজ, আজকের ভিডিওর টপিক হচ্ছে কীভাবে একটা কোনামি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো কোনামি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আসলে লাভটা কি, যদিও আপনারা অনেকেই জানেন, তারপরে একটু বলি। কোনামি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আসলে লাভটা হচ্ছে আপনার স্মার্টফোন যদি হেরে যায় বা কখনো সেল করে দেন, তাহলে এটা ব্যাকআপ, মানে আপনার পেজ আইডিটার ব্যাকআপ, নতুন ফোনে আপনার কোনামি আইডিটা লগ ইন করে আপনি আপনার আগের সেই পেজ আইডিটা ফিরে আনতে পারবেন। আশা করে বুঝতে পেরেছি। এখন আমরা সরাসরি চলে যাবো আমাদের স্মার্টফোনে, সেখানে গিয়ে দেখবো কীভাবে কোনামি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং তার সাথে সেই কোনামি অ্যাকাউন্টটা কীভাবে পেজ গেমের সাথে লিঙ্ক করতে হয়। সো গাইস, আমরা সরাসরি চলে আসছি আমাদের স্মার্টফোনে। এখন আমরা দেখিয়ে দিব কীভাবে একটা কোনামি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তার সাথে দেখিয়ে দিব কীভাবে গেমের সাথে লিঙ্ক করতে হয়। তাই আমি সরাসরি চলে আসলাম আমাদের পেজ গেমের মধ্যে। এখন আমি ক্লিক করবো এস্ট্রাক্সের মধ্যে, এরপর ক্লিক করবেন সাপোর্টের মধ্যে ক্লিক করার পর ক্লিক করবেন লিঙ্ক ডাটার মধ্যে। সো লিঙ্ক ডাটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, তারপর ওকের মধ্যে ক্লিক করবেন। সো এরপর দেখতে পারবেন লেখা আছে লিঙ্ক ডাটা ইউজিং কোনামি আইডি, সেটার মধ্যে আপনারা ক্লিক করবেন। তারপর আপনার পছন্দের যে ব্রাউজারটা আছে সেটা সিলেক্ট করে দিবেন। আমি ক্রোম সিলেক্ট করলাম। এরপর আপনারা কি করবেন, রেজিস্ট্রেশন ইমেল অ্যাড্রেসের মধ্যে ক্লিক করবেন। এরপর আপনার এখান থেকে বার্থডেটটা আপনি দিয়ে দিবেন। তো আমি আমার বার্থডেটটা দিয়ে দিচ্ছি এখানে। তারপর ইমেল দিয়ে দিবেন, তারপর পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন। তো আমি ইমেল দিয়ে দিচ্ছি, তারপর পাসওয়ার্ড, তারপর রিসিপ্ট ইমেলের মধ্যে ক্লিক করবেন। তারপর টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যে রাইট ক্লিক করে সেন্ড কোডের মধ্যে ক্লিক করবেন। ওকে, এখান থেকে আমাদের কি করতে হবে, এখানে 6 ডিজিটের একটা পিনকোড এখানে দিতে হবে। তার জন্য আমরা সরাসরি চলে যাব জিমেলে। আমাদের সাথে জিমেলের মধ্যে একটা ইমেল চলে আসছে, আমরা যদি চেক করি। সো দেখতে পাচ্ছেন এখানে আমার একটা জিমেল এর মধ্যে একটা ইমেল চলে আসছে। সো এখান থেকে আমরা কি করব, এখান থেকে কোডটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। পেস্ট করলাম, তারপর নেক্সটের মধ্যে ক্লিক করলাম। সো নেক্সটের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোনামি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং লিঙ্ক ডাটা কমপ্লিট। ওকে, ডাটা সাকসেসফুল লিঙ্ক, ওকের মধ্যে ক্লিক করবেন। তারপর লিঙ্ক ডাটা ইউজিং গুগল প্লের মধ্যে ক্লিক করবেন। সো আমাদের দুইটাই রাইট চিহ্ন এখন চলে আসবে। ওকে, আমাদের দুইটাই রাইট চিহ্ন চলে আসছে। আমরা এখন ব্যাক আসবো। আমরা অ্যাচিভমেন্ট থেকে এখন 250 কয়েন অ্যাচিভ করে নিব। ওকে গাইস, আমি সম্পূর্ণ সব প্রসেসটি দেখিয়ে দিয়েছি কীভাবে একটা কোনামি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তার সাথে দেখিয়ে দিয়েছি কীভাবে কোনামি অ্যাকাউন্টটা পেজ গেমের সাথে লিঙ্ক করতে হয়। আশা করি বোঝাতে পেরেছি। এখন আসেন কীভাবে যে কোনামি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই কোনামি অ্যাকাউন্টের যদি পাসওয়ার্ডটা ভুলে যাই, তাহলে সেই পাসওয়ার্ডটা আমরা কীভাবে চেঞ্জ করব। সো তার জন্য আমরা আবার চলে যাব আমাদের স্মার্টফোনের ডিসপ্লেতে, সেখানে গিয়ে দেখবো কীভাবে একটা পাসওয়ার্ড চেঞ্জ করা যায় কোনামি অ্যাকাউন্টের। সো গাইস, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের স্মার্টফোনের ডিসপ্লেতে। এখন আমি দেখিয়ে দিব কীভাবে কোনামি অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে সেটা চেঞ্জ করবেন। তো আমরা সরাসরি চলে যাব পেজ গেমের মধ্যে। তো পেজ গেমটা যখন ওপেন হবে, আপনাদের যে প্রথম ইন্টারফেসটা দেখায় সেখানে আসার পর আমরা কী করবেন, 3 ডট লাইনের মধ্যে ক্লিক করবেন। তারপর ক্লিক করবেন ডাটা ট্রান্সফারের মধ্যে। এরপর আপনারা ক্লিক করবেন ট্রান্সফার ফ্রম এ কোনামি আইডি লিঙ্কড অ্যাকাউন্টের মধ্যে। ক্লিক করলাম আমি। তারপর আগের মতো যে কোনো একটা ব্রাউজার আপনারা সিলেক্ট করে দেন। আমি ক্রোম সিলেক্ট করলাম। ওকে, এরপর আপনারা কী করবেন, ইউজার হু রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে মার্ক করে দিচ্ছি সেখানে লেখা আছে ফরগেট ইউর পাসওয়ার্ড, সেটার মধ্যে ক্লিক করবেন। এরপর এখান থেকে যে ইমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করেছিলেন সেই ইমেলটা এখান থেকে দিয়ে দিবেন। আমি এখানে ইমেলটা দিয়ে দিচ্ছি। ওকে, ইমেলটা দেওয়ার পর এখানে একটা ভেরিফিকেশান আছে, যে উপরে যে লেটারগুলো আছে সেই লেটারগুলো এখানে টাইপ করুন। তো এইখানে আমি আপনাদেরকে বলে দিই, এখানে যদি ক্যাপিটাল আর স্মল লেটারে যেই থাকুক না কেন, যেভাবে থাকুক আপনারা সেভাবেই টাইপ করবেন। এরপর নেক্সটের মধ্যে ক্লিক করুন। এরপর ব্যাক চলে আসুন। ব্যাক এসে আবার আগের মতো জিমেলের মধ্যে যান। জিমেলের মধ্যে গেলে পেয়ে যাবেন একটা ইমেল, সেই ইমেলের মধ্যে পেয়ে যাবেন একটা লিঙ্ক। সেই লিঙ্কের উপর ক্লিক করে ক্রোম ব্রাউজার সিলেক্ট করুন। পর একটা নতুন পাসওয়ার্ড এখানে দিয়ে দিন। তারপর রি এন্টার পাসওয়ার্ডের মধ্যে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা আবার দিয়ে দিন। দেন
রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করুন। অল ডান, আমাদের সম্পূর্ণ সব কাজ শেষ। এখন আমাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। হে গাইস, আমি এক একে সম্পূর্ণ সব প্রসেসই দেখিয়ে দিয়েছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যদি অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকে তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে উইথ আস, লিভ লাভ অ্যান্ড রেসপেক্ট এখানস অফিসিয়াল। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ইস্তেহাক খান। আসসালামু আলাইকুম, গুড বাই।